অনেক দিন বাদে আমরা একটা জন্মদিনের ইনভিটেশন পেয়েছি, তাই বিনায়ক খুব এক্সাইটেড। ও কখন থেকে বলছিলে মা চলো কখন আমরা বার্থডেতে যাব। বার্থডেতে গিয়ে ও বার্থডে কেক কাটাটা দেখবে আর কেক খাবে, এই হচ্ছে ওর এক্সাইটমেন্ট। তার জন্য আমরা একটা গিফট কিনতে চলে এসেছিলাম। বাইরে অনেক ভিড় ছিল, তাই কাছাকাছি একটা দোকান থেকে কিনে নিচ্ছিলাম। গিফটটাকে র্যাপ করে আমরা চলে গেছি বার্থডে পার্টির অনুষ্ঠানে। যে কোনো ইনভিটেশনেই যায় না কেন, সব ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে যায় আর খুবই ভালো লাগে। দেখো আজকে এই বেবি গার্লটার বার্থডে হচ্ছে, কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে না, দেখতে খুবই ভালো লাগছে। অনেকটা রাত হয়ে গেছে আর একটা ব্যাচ শেষ হতেও অনেকটা সময় লাগে, এই জন্যে আমরা চলে এসেছি খেতে। তো খাওয়ার জন্য প্রথমে লাইন দিতে হয়েছে আর প্রথমেই দেখো আমাদের কি দিয়েছে, এটা হচ্ছে কাটলেট। এত গরম ছিল যে ধরা যাচ্ছিল না, আর কাটলেটটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপরে দিয়েছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে কাশ্মীরি আলুর দম। এই যেন এক বিয়েবাড়ির খাবার দাবার, এত আইটেম করেছে যে কি বলবো। তারপরে দেখো গলদা চিংড়ি, কি বিশাল সাইজ চিংড়ির মালাইকারি। এই মালাইকারিটা কিন্তু খেতে ব্যাপক হয়েছে। এই চিংড়ি মাছটা ছাড়াতে আমার যে এত বিরক্ত লাগে যে কি বলবো, এটা ছাড়াতেই অনেকটা সময় চলে যায়। তারপর দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর মাটনটাও বেশ ভালো হয়েছিল। আর দেখো আমি বেশি সামান্য নিয়েছিলাম, কারণ এত আইটেম হয়েছে যে আর খাওয়া যাচ্ছে না। তারপরে শেষ পাতে দিয়েছিল মিষ্টি। বাঙালি তো মিষ্টি ছাড়া হয়ই না, আর মিষ্টিটাও বেশ ভালো ছিল। আর খাওয়া শেষে দেখো এখানে কত রকমের পান সাজিয়ে। একটা পান খেলে কিন্তু ভালোই লাগে, এই জন্য আমি কয়েকটা মিষ্টি পান নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি একটুখানি মৌরি উঠিয়ে নিলাম। আর এখানেও দেখছি বেশ সুন্দর ডেকোরেশন করেছে কতগুলো শোপিস দিয়ে। আর এখানে অনেক রকম শো হচ্ছিল, জাদুও দেখাচ্ছিল। আর দেখো বিনায়ক এখানে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে আর ওদের দেখে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। যাই হোক, আমরা আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর পরের দিন সকালবেলায় আমাকে বাজারে দৌড়তে হয়েছে, কারণ একদমই বাজার ছিল না। এই জন্য দেখো অনেক রকমের ভেজিটেবলস নিয়ে এসেছি, পুরো বাজারটাই ধরে নিয়ে এসেছি। আমাদের পাশের যে বাজারটা আছে সেই বাজারে এত ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় যে কি বলবো, মনে হয় যেন একদম ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। দেখো এখানে কতগুলো পটল, উচ্ছে আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর, সব রকমের সবজি নিয়ে এসেছি। শুধু সবজি আনিনি, তার সাথে আমি একটুখানি চিকেন এনে নিয়েছি। আর এখানে কত রকমের ফল নিয়ে এসেছি, যে ফল পাওয়া যায় সেগুলো নিয়েছি। আর আমের কালারটা দেখো কত সুন্দর, একদম লাল। এগুলো হচ্ছে সিঁদুরে আম। এরপর আমি একটু নার্সারিতে গেছিলাম কতগুলো গাছ দেখতে, কারণ মা বলেছে কতগুলো গাছ কিনতে হবে। আর গাছের চারাগুলো দেখতে এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল একসাথে অনেকগুলো নিয়ে নিই। কোনগুলো দিবি? এই যে বেলি ফুলগুলো আছে 30 টাকা করে, জবা ফুলগুলো 30 টাকা করে, গন্ধরাজ ফুল আছে কালারিং গন্ধরাজ, হলুদ কালার, লাল কালার 25 টাকা করে, এই যে অ্যালামুন্ডা 20 টাকা, এই যে আছে জুঁই ফুল 20 টাকা, এই সাদা ফুলগুলো 15 টাকা। দেখো দেখি সাদা ফুল দাও, দেখি দেখি সাদা ফুল। ভ্যারাইটিস রকমের জবা ফুল আছে ভালো ভালো। 15 টাকা কেন, 10 টাকা দাও। না এগুলো 15 টাকা, এগুলো 20 টাকা বেচতে হচ্ছে, 15 টাকা বেচতে। আরে এইটা, এই জুঁই ফুল দাও। জুঁই ফুল কত বললে? 30 টাকা। 30 টাকা? গাছ একটা টাকা। কটা দেবো? একটা? দাঁড়াও দেখি। আর এই কালারিং লাল কালার, হলুদ কালারের গন্ধরাজ সেন্টার ফুল, গন্ধরাজ ফুল, হলুদ কালার, লাল কালার।